নমস্কার। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলতে শেয়ার মার্কেট। যারা বিগিনার, যারা শুরু করতে চাচ্ছে শেয়ার মার্কেট, যাদের কোনো নলেজ নেই, একদম নতুন, তাদের জন্য এই ভিডিওটা। তো আমাদের কিন্তু সবারই স্বপ্ন যে আমরা হচ্ছে মিলিয়নার হব, বিলিয়নার হব, অনেক টাকার মালিক হব, মানে কোটিপতি হব। তো এর সহজ উপায় কি? তা আমরা যদি হচ্ছে গুগল বা ইউটিউবে সার্চ করি হাউ টু বিকাম এ মিলিয়নার ইন 6 মান্থ, ইন 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার, তাহলে কিন্তু আমাদের সামনে একটা রেজাল্ট গুলো আসবে যে স্টক বা ইনভেস্টমেন্ট। অনেকগুলোর মধ্যে এক থাকবে ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট। তো আমরা শেয়ার মার্কেট সম্বন্ধে জানবো। শেয়ার মার্কেট কি করে করতে হয়? সত্যি কি এখান থেকে মিলিয়নার বা বিলিয়নার হওয়া যায়? নাকি এমনি? যেহেতু একটা কথা মনে রাখবে, যা রটে, যা ঘটে তাই রটে। অবশ্যই অনেকে হয়েছে, স্টক থেকে কিন্তু অনেকে মিলিয়নার, বিলিয়নার হয়েছে। তো হওয়া যায় না তেমন কথা নয়, হওয়া যায়। তাহলে হচ্ছে শেয়ার মার্কেট কি? তাহলে এটা আমাদের বুঝতে হবে যে শেয়ার মার্কেট কি? আমি যদি সিম্পল ভাষায় বলি, সহজ কথায় বলি, শেয়ার মার্কেট হচ্ছে কোনো জিনিস হচ্ছে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, বা বেশি দামে বিক্রি করে কম দামে কিনে নেওয়া। এটা কিন্তু শেয়ার মার্কেটের ফান্ড, একদম। তো এটাকে যদি আমি উদাহরণের সাহায্যে বলতে চাই, ধরুন হচ্ছে আপনি কোনো একটা মার্কেটে গেছেন বা মার্কেটে গেছেন, যেখানে হচ্ছে হোলসেল মার্কেট বা সবজি মার্কেট, সেখানে আপনি গেলেন। তো গিয়ে দেখলেন যে এখানে আলুর দাম হচ্ছে 15 টাকা কেজি। তো আপনার কি মনে হতে পারে যে একটু পরে বা কিছুক্ষণ পরে কি হবে, আলুর দাম আরো বেড়ে যাবে। তো আপনি কি করলেন, আপনার পকেটে যা পয়সা ছিল, পয়সা দিয়ে কিন্তু আপনি 15 টাকা কেজিতে আলু কিনে নিলেন। কিছুক্ষণ পরে যাওয়ার পরে দেখলেন যে আলুর কেজি হচ্ছে কত, 20 টাকা কেজিতে দাঁড়িয়েছে, মানে 20 টাকা কেজি আলুর দাম। তো আপনি কি করলেন, বিক্রি করে দিলেন। কত প্রফিট হলো আপনার? 5 টাকা। বা এমন হলো যে আপনি মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন আলুর দাম হচ্ছে এখন আছে 20 টাকা কেজি। তো আপনার কি মনে হচ্ছে, আলুর দাম হাইয়ে আছে। এরপরে কি হবে, আরো যত আলু আসবে, মার্কেটে যখন আরো লোক আসতে থাকবে, আলু আসতে থাকবে, তখন কি হচ্ছে, আলুর দাম আরো কমে যাবে। তো আপনি কি বলেন, সেই এই 20 টাকা কেজিতে আপনি কাউকে হচ্ছে আলু বিক্রি করে দিলেন। আপনার কাছে আলু নেই, বাট আপনি হচ্ছে কেমনও কেউ আছে যার হচ্ছে আলু এখন দরকার নেই, তাকে আপনি আলু বিক্রি করে দিলেন। এবং যখন আলুর দাম কমে গেল, আলুর দাম আসতো, আরো আরো আলু চলে আসতো, তখন আপনি আলু কিনে নিলেন, তো তাকে সাপ্লাই দিলেন। তো এইভাবে কিন্তু শেয়ার মার্কেট কাজ করে। আপনি এইভাবে, এটা হচ্ছে উদাহরণ সব, বাট এরকমই হয়। তো এরপর যেটা বলছি, টাইপ কি কি ধরনের হচ্ছে শেয়ার মার্কেট, কিছু ধরন আছে, টাইপ আছে। একটা হচ্ছে ইন্টারডে বা ডে ট্রেডিং। ইন্টারডে বা ডে ট্রেডিংটা কি? ইন্টারডে ট্রেডিং মানে হচ্ছে দিনে কিনবেন দিনে বিক্রি করবেন, আজকে কিনে আজকেই বিক্রি করতে হবে, এটা হচ্ছে ইন্টারডে। এটা কখন শুরু হয়? 9টা 15-তে মার্কেট খোলে এবং 3টা 20-তে মার্কেট কিন্তু বন্ধ হয়ে যায়। এর মধ্যে আপনার কিনতে হবে, বিক্রি করতে হবে। বেশিরভাগ মানুষ কিন্তু এটা করে। তো এরপরে যেটা আছে হচ্ছে পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিংটা কি? যে আপনি হচ্ছে একটা জিনিস কিনলেন, এটা কতদিনের জন্য কিনলেন আপনি জানেন না। হতে পারে 2 দিন পরে বিক্রি করবেন, বা 1 সপ্তাহ পরে বিক্রি করবেন, 1 মাস বা বছর বা 2 বছর পরে বিক্রি করতে পারেন। পজিশন যখন আপনার মনে হবে যে না এটা প্রফিটে আছে, আপনি তখন বিক্রি করে দিলেন। বোঝা গেল? এরপরে আছে হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটাও ঠিক পজিশন ট্রেডিং এর মতোই। আপনি কিনে রাখলেন, বাট এটা হচ্ছে শর্ট টাইমের জন্য। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি হোল্ড করলেন, যা বাড়লো বাড়লো, না বাড়লো নাই, আপনি হচ্ছে সেল করে দিলেন। এরপরে আছে স্ক্যালপিং। স্ক্যালপিংটা হচ্ছে যে কিছু অল্প প্রফিটে বিক্রি করতে, আপনি যা মার্কেট দেখলেন, অ্যানালাইসিস করলেন, যা করার করে নিলেন, এরপর হচ্ছে আপনি করছেন একটু প্রফিট যখন হলো, দেখা দিল, আপনি তখন তাকে সেল করে দেবেন। শেয়ার মার্কেট এতটাই সহজ, কম দামে কিনবো বেশি দামে বিক্রি করে দেবো। শুনে মনে হতে পারে যে খুব সহজ, বাট এতটাও সহজ নয় যে সবাই পারবে। সবাই পারবে, পারবে না এমন কথা নয়, পারবে, বাট এখানে 90% মানুষ, কত, 90% মানুষ ফেল করে, লস করে, এবং 10% মানুষ প্রফিট করে। কেন? এর পিছনে কিছু কারণ আছে। কারণগুলো বলি তাহলে। কারণ হচ্ছে আবেগ, লোভ। আবেগ, আবেগটা কি করে কাজ করে? যে আমার মন বলছে, একটা আমি শেয়ার কিনে নিলাম, মনে করো একটা শেয়ার আমি 100 টাকা কিনে নিলাম। আমার কি মন বলছে? মন বলছে না এই শেয়ারটার প্রাইস কত হবে, 105 টাকা হবে। আমার মন বলছে, কোনো টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোনো কিছু করিনি আমি, আগের দিনের মার্কেট জানি না, পরের দিনের কি হবে তাও জানি না, কিন্তু আমার মন বলছে না বাড়বে, মনে হচ্ছে বাড়বে। তো এই যে আবেগ, এই আবেগ কিন্তু হচ্ছে লস করে। তারপর লোভ, যে আমার কি মার্কেট মনে হয় আজকে আগের দিনে 200 টাকা ছিল, আজকে হচ্ছে 180 টাকা চলে আসছে, তার মানে আবার কি বাড়বে, 200 টাকা যাবে, একটা লোভ। তাহলে যদি 200 টাকা যেত, আমার একটা প্রফিট হচ্ছে কত,
টাকা করে প্রফিট হবে, আমি কিনে নিই, কিনতেই হবে, কিনে নিই। এইভাবে যদি আমরা কিনে নিই, এটা কিন্তু আমাদের লোভেও কিন্তু লস হয়। তো এইটা কি করতে হবে, এটাকে কম করার জন্য আমাদের করতে হবে অ্যানালাইসিস করতে হবে, মার্কেট যাচাই করতে হবে, আগের দিনের মার্কেট দেখতে হবে, ফিউচার কেমন হতে পারে, তার ডিমান্ড কি আছে, কোম্পানি সম্বন্ধে ডিটেলস, এই সমস্ত কিন্তু আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। এবার উদাহরণ দিই, মনে করুন আপনি আড়তে গেলেন, অনেকদিন পর আড়তে গেলেন, আপনার আড়তের সঙ্গে যোগাযোগ নেই, প্রায় 2 মাস 3 মাস পর আড়তে গেলেন, এর আগে আপনি অন্য ব্যবসা করছেন। এবার আড়তে গিয়ে মনে হচ্ছে যে আলু হচ্ছে আজকে কত, 20 টাকা কেজি। তো আপনার মন বলছে না, আলুর দাম কিন্তু বাড়বে, বাড়বে, কত হবে, হয়তো 30 টাকা হবে। আপনার মন বলছে, আপনি কিন্তু আগের দিনে মার্কেট জানলেন না, পরের দিন কি হবে তা জানেন না, কিছুই বুঝলেন না, তো আপনার মন বলছে বাড়বে, তো আপনি কি কিনে নেন, 1 কুইন্টাল আলু কিনে নেন 20 টাকা কেজিতে। কিন্তু আলটিমেট কিছুক্ষণ পরে দেখা গেল কি হচ্ছে, আলু আরোতে আলু এসে জমা হয়ে গেছে। আলুর সিজন এটা, আলু বেশি বেশি চলে আসছিল আলু। তো আপনি কি বুঝলেন যে আলুর তো দাম এবার কি 20 টাকা থেকে কত আসছে, 15 টাকা চলে আসছে। এবার আলু আপনি রাখতেও পারছেন না, বিক্রি করতে পারছেন না। এবার লাস্টে কি হলো, আপনি আলটিমেটলি লস করে দিয়ে চলে আসছেন। তো শেয়ারে কিন্তু এটা হয় যে আবেগ লোভের ফলে। অতএব এই জন্য কি হতে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে, শিখতে হবে। শিখতে হলে কি হতে, আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের শেখাবো কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, কী করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, সমস্ত কিছু আপনাদের আমি ধরে ধরে শেখাবো। এটা হচ্ছে, যদি আমরা শুরু করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? শুরু করতে হলে সর্বপ্রথমে যেটা লাগবে আমাদের ডিমান্ড অ্যাকাউন্ট। ডিমান্ড অ্যাকাউন্ট যেমন ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য কারেন্ট অ্যাকাউন্ট হয়, সাধারণ মানুষের সেভিংস অ্যাকাউন্ট হয়। এখানে ট্রেডারদের জন্য কি লাগে, ডিমার্ট অ্যাকাউন্ট লাগে। তাহলে একটা কথা বলে রাখি, ডিমার্ট অ্যাকাউন্ট হলে কিন্তু হয় না। আমরা 10-15 বছর পড়াশোনা করেও কিন্তু টাকা কামাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। আপনি কি ভাবছেন, আপনি শুধুমাত্র মার্কেটে নামবেন, একটা ডিমান্ড অ্যাকাউন্ট খুলে আপনি টাকা খাওয়াতে শুরু করে দেবেন? অসম্ভব, সম্ভবই না। প্রথম 2 দিন লাভ হলেও আলটিমেটলি কিন্তু পরে লস হবে। কারণ কি, তখন আপনার লোভটা বেড়ে যাবে, আবেগ বেড়ে যাবে। এখানে আবেগ বা লোভের কোনো জায়গা নেই। একদম ক্লিয়ার হয়ে যান, এখানে আবেগ বা লোভের কোনো জায়গা নেই। আবেগ করলেন বা লোভ করলেন তো আপনার গেল, সব সব শেষ হয়ে যাবে। এটা গেল ফান্ডা। তাই আগে আপনি শিখুন, শিখতে শুরু করুন। শেখা ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। আবেগ এবং লোভকে কন্ট্রোল করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন বা ধ্যান করতে পারেন। ধ্যান করলে কি হবে, এই আবেগকে কন্ট্রোল আনতে পারেন, মনকে কন্ট্রোলে আনতে পারবেন। যে মন বলছে, মন বলে মনের কথা শোনা যাবে না, আপনাকে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, অ্যানালিসিস করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তারপর যেটা আপনার করতে হবে চার্ট দেখা শিখতে হবে। চার্ট, এখানে অনেকগুলো চার্ট হয়, চার্ট দেখে শিখতে হবে, চার্ট পড়া শিখতে হবে। চার্টে কি বলছে, মার্কেট মার্কেট কি হয় সাধারণত, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে মার্কেট চলে। তো কখন আপ হবে, কখন ডাউন হবে, কখন আবার আপই হয়ে যায়, কখনো একদম ডাউন হয়ে যায়। তো এই চার্টটা কিন্তু আপনাকে শিখতে হবে, না শিখলে কিন্তু হবে না। আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল কি, কোম্পানির কত টাকার শেয়ার ভ্যালু আছে, কত টাকা ছিল, কত টাকা কি হলো, কত টাকা লস করলো, কত টাকা লাভ করলো, পরবর্তী লাভের কি আশঙ্কা আছে, কি আছে, এই ফান্ডামেন্টাল এগুলো কিন্তু আপনি জানতে হবে। একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোম্পানির ডিটেলস কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। না জেনে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার লসই আসবে, লাভ হবে। এরপরে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস বললাম না, চার্ট করতে হবে। এই চার্টের মধ্যে কিছু অনেক কিছু ইঙ্গিত থাকে যে এখন মার্কেট উপরে যেতে পারে, এখন নামতে পারে। তো এইরকম ইঙ্গিত আছে, সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে, সেগুলো জানতে হবে। সেগুলো জানতে হলে আপনার সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস ও ফান্ডামেন্টালস দুটো কিন্তু শেখাবো ভালো। এরপরে সর্বশেষে যেটা বলছি, যে যদি আমরা শুরু করতে চাই, কি লাগবে, একটা ডিমান্ড অ্যাকাউন্ট লাগবে অবশ্যই। ডিমান্ড অ্যাকাউন্টের জন্য আপনার অবশ্যই প্যান কার্ড হতে হবে, আধার কার্ড হতে হবে, ব্যাংকের বই লাগবে, এগুলো কিন্তু লাগবে আপনার। এরপরে যেটা লাগছে আপনাদের ডিভাইস, কি কি লাগবে, কি কি মেশিন লাগবে যে আপনি শুরু করতে পারবেন। তো একটা তো স্মার্টফোন যেটা আপনার আছে সেটা দিয়েই হবে, সঙ্গে একটা লাগবে ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা ট্যাব। মোবাইল দিয়ে শুরু করতে পারেন, সমস্যা নেই, বাট আপনি যখন ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাবেন, তখন আপনার কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার বা ট্যাবের দরকার হবে। কারণ এই মোবাইলের ছোট স্ক্রিনে কিন্তু আপনার প্রচণ্ড অসুবিধা হবে,
এটা আমার ক্ষেত্রে হয়েছিল বা হয়। অতএব আপনি একটা ল্যাপটপ নিতে পারেন। ল্যাপটপের কোনো তেমন কোনো নরমাল ল্যাপটপ দিয়েই চলবে, ডুয়েল কোর বা পেন্টিয়াম ল্যাপটপ দিয়েও চলবে। আপনি জাস্ট হচ্ছে শুধু কিছু ড্র করবেন বা কিছু লিখলেন বা প্র্যাকটিস করলেন প্র্যাকটিসের জন্য যে আপনাকে হাই কনফিগারের ল্যাপটপ বা কম্পিউটার নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। আপনি লো কনফিগারও ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে শুরু করতে পারেন, বাট লাগবে। এটা আপনার সুবিধার জন্য। যদি আপনি প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে। আর যদি বলেন না আমি এই কিছু দেখবো বেরিয়ে যাবো, তো তার জন্য আপনার কিন্তু শেয়ার মার্কেট না, আপনি এখন থেকে বেরিয়ে যাবেন। আজকে দিন করে দেখা হবে পরের ভিডিওতে।